আল্লাহমুখী হও, আল্লাহর কাছে সাহায্য চাও। নিজের মুমিনের বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে তারা চায়। আর আল্লাহ পাক বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দারা যখন আমাকে ডাকে আমি অবশ্যই আমার বান্দার ডাকে সাড়া দে। আল্লাহ যদি আমাদের ডাকে সাড়া না দিতেন আমাদের উপায় ছিল না। তাহলে 1 নাম্বার গুণ, আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে কয়টা গুণ অর্জন করা লাগবে? 3টা। তার মধ্যে প্রথম হলো ঈমানকে কি করা লাগবে? ঠিক করা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 2 নাম্বার গুণ, সাহায্যটা চাইতে হবে নামাজের ভিতরে। 5 ওয়াক্ত নামাজ নাই, মাঝে মধ্যে জুমার নামাজ পড়ে। কথা কি শুনতেছেন? 5 ওয়াক্ত নামাজ নাই, মাঝে মধ্যে জুমার নামাজ পড়ে। বিপদে পইড়া 10 কেজি জিলাপি লইয়া মসজিদে যাইয়া হুজুরের পকেটে 100 টাকা দিয়া বলতেছে হুজুর বড় বিপদে আছি দোয়া কইরা দিয়েন। এরকমের জিলাপি দিয়া নিজে নামাজ না পড়া দোয়া করলে দোয়া কবুল হবে না, হবে না, হবে না। এটা মোল্লার কথা নয়, এটা আল্লাহর কথা। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহ বলতেছে সাহায্য চাও নামাজের মাধ্যমে। মোল্লার কথা না, আল্লাহর কথা। সাহায্য চাও কিসের মাধ্যমে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। নিজে নামাজ পড়ে না, 10 কেজি জিলাপি ক্যান্টিন থেকে কিনে আইনা 1000 টাকার নোট মোল্লা নাজিমের পকেটে দিয়া হুজুর দোয়া করেন বিপদে আছি, কোনো লাভ নাই। কারণ বিপদে পড়বে যারা নামাজে দাঁড়ায়া সাহায্য চাইবে তারা। এই কথা কি আমার না আমার আল্লাহ? সূরাতুল বাকারা আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। বান্দারে সাহায্য চাও নামাজের মাধ্যমে, সাহায্য চাও নামাজের মাধ্যমে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করব। লম্বা লম্বা সেজদা দেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম বাবা আপনি আমাকে বলেন তো বিপদে পড়লে আমি কি করব? আল্লাহর নবী বললেন ফাতেমা রে যখন এই বিপদে পড়বা নামাজে দাঁড়ায়া যাও। কোথায় দাঁড়াও? নামাজ, 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 সালাত, সালাত, সালাত। নামাজের ভিতরে দোয়া কবুল হয়। কিসের ভিতরে? নামাজ পড়েই না। নামাজের 5 ওয়াক্ত আজান হয়, মসজিদের সামনে দিয়ে চলে যায়, কিন্তু মসজিদের ভিতরে ঢুকতে রাজি না। 3 নাম্বার গুণ হলো নিষ্ঠাবান হওয়া। নিষ্ঠার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। নিষ্ঠাবান হওয়া, নিষ্ঠার ব্যাখ্যা আমি করতে পারবো না, আমার হাতে এত সময় নাই। তবে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, লোক দেখানো হলে হবে না। লোক দেখানো হলে হবে না। আমার কথায় কেউ মাইন্ড খাইয়েন না, কষ্ট পাইয়েন না। নামাজ পড়তেছেন বৃষ্টির জন্য, কিসের জন্য? কিন্তু নামাজের সামনে 110টা ক্যামেরা, এটা কাটতে দিও, এটা আবার প্রচার করো না, বিপদে ফেলাই না। আপনি সাহায্য চাচ্ছেন আল্লাহর কাছে, লোক দেখানো হতে পারে। প্রচার করা আমি নিষেধ করি না, নাজায়েজ বলি নাই, কিন্তু বিষয়টা যদি হয় লোক দেখানো কেন্দ্রিক তাহলে এই ইবাদত কি কবুল হবে? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসের সাথে চাইতে হবে, ইখলাস থাকা লাগবে আপনার মধ্যে। ইখলাস, ইখলাস দান করতে হবে ইখলাসের সাথে, সাহায্যটা চাইতে হবে ইখলাসের সাথে। যা কিছু করবেন আপনার মধ্যে ইখলাস থাকতে হবে। সব কাজ কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এই নিষ্ঠার মাধ্যমে যদি আপনি সাহায্য চাইতে পারেন, এই 3 ধরনের গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনাকে সাহায্য করবেন কে? আর এই 3টা গুণ নবীদের ভিতরে আছে না? না, নবীদের ভিতরে ছিল। আমার কলিজার ভাইয়েরা, এই যে গরম, গরম তো আপনারা দেখছেন, এটা তো কিছু না। গরম মূলত আসে জাহান্নাম থেকে। কোত্থেকে আসে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদান। জাহান্নামের শাস্তির কথা কোরআন হাদিসের ভিতরে 1000-এর 1 ভাগও আল্লাহ বলে নাই। কারণ রাসূল বলছেন জাহান্নামের সব শাস্তির কথা যদি দুনিয়ার মানুষকে জানানো হয়,
মানুষগুলা মানসিক রোগী হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হলো একটা গোপন ফাঁদ। সুবহানাল্লাহ পড়ে। জাহান্নাম হলো একটা গোপন ফাঁদ। আপনি গোপন ফাঁদ কারে কয়? যেই জায়গার খবর শিকার জানে না, শিকার। আচ্ছা, যেই জায়গায় ফাঁদ পাচ্ছেন আপনি, শিকার যদি জানতো এই জায়গায় ফাঁদ আছে, সে কি ধরা দিত? আর আল্লাহ কোরআনে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। আপনি তো পত্রিকায় পড়তেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন হিট স্ট্রোকে মানুষ মারা যায়, কিন্তু জাহান্নামের ভয়াবহের কথা তো আমরা জানি না। জাহান্নাম এত ভয়ানক হবে, আল্লাহ বলছেন এটা গোপন ফাঁদ, এই জায়গায় তোরা যাইস না, এটা বড় কঠিন জায়গা, এই জায়গায় গেলে শান্তি নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মরারও সুযোগ নাই, সেখানে বাঁচারও কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল লম্বা হাদিস বুখারী মুসলিমে বলেছেন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। মৃত্যুকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে আনা হবে, ডেকে বলা হবে তোমরা কি এটাকে চিনো? বলবে হ্যাঁ আমরা চিনি, এটা মৃত্যু। এবার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যু দিয়া দিবেন কে? আল্লাহর ক্ষমতা মৃত্যুকে কি দিবে? মৃত্যু দিয়ে দিবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জান্নাতীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে, সেখানে তারা মরবেও না, সেখানে তারা বাঁচতেও পারবে না। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম এত ভয়ানক গোপন ফাঁদ, জাহান্নামের মুখ থেকে যদি একটা বড় পাথরকে নিক্ষেপ করে দেওয়া হয়, এই পাথরটা জাহান্নামের নিচে যেতে 70 বছর লাগবে। এটা যে বলা হয়েছে গতি বোধহয় দুনিয়ার গতি বুঝানো হয়েছে। হাদিস কোরআন বুঝতে হইলে কিছু দিমাগ খরচ করা লাগবে। কোরআন হাদিসে আল্লাহ পাক গতি শব্দটা ব্যবহার করছে বিদ্যুতের গতি, বারকুন। কিসের গতি? আলোর গতি ব্যবহার করেছেন আল্লাহ পাক। এই হাদিস বুঝতে হলে আপনি এদিকে একটু খেয়াল করেন, জাহান্নামটা কত গভীর। বলা হয়েছে জাহান্নামের মুখ থেকে যদি পাথর ছুঁড়ে দেওয়া হয়, আর এটা যদি আলোর গতিতে নিচের দিকে যেতে থাকে, যেতে 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 সময় লাগবে 70 বছরের উপরে। তবুও কিন্তু হাদিস কিন্তু শেষ হয় না এখনো। আল্লাহ রাসূল বলছেন তবুও কিন্তু জাহান্নামের শেষ সীমানায় পৌঁছতে পারবে না। তার মানে শেষ সীমানা ধরার কোনো সুযোগ নেই। সতর্ক হন। কি হন? আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। নবী গো, আপনি হচ্ছেন মানুষকে সতর্ককারী, আমি আপনাকে জ্ঞানের আলো হিসাবে দুনিয়াতে পাঠাইছি। বাশিরাও ওয়া নাযীরা, আপনি হচ্ছেন শুভ সংবাদদাতা, আপনি হচ্ছেন সতর্ককারী। সতর্ক করার পরেও, এত গরম থাকার পরেও নামাজে যেতে চাই না, এমন মনমরা মানুষ আছে না? নয়। রাসূল বলছেন গরম হচ্ছে জাহান্নামের শ্বাস, ঠান্ডাও হচ্ছে জাহান্নামের কি শ্বাস। জাহান্নামের দুইটা অংশ। বলেন কয়টা? দুইটা অংশ। আমরা কিন্তু মনে করি জাহান্নাম মানে শুধু গরম, না, জাহান্নামের দুইটা অবস্থান, দুইটা অংশ। একটা অংশ গরম, আরেকটা অংশ ঠান্ডা। জাহান্নাম নিজেই জাহান্নামকে সহ্য করতে পারে না, আপনি সহ্য করবেন কি? অনেকে মনে করে পাপ টাপ কিছু করি না, জ্বললে টুইলে আবার আমু আর কি। 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময় জাহান্নামে কাটাবার ক্ষমতা মানুষের নাই, পাথরেরও নাই।